কখনো ভেবেছেন এই পৃথিবীর মানচিত্রে এমন একটা জায়গা আছে যেটা নিজেই আরেকটা আলাদা দুনিয়া মনে হয়? এমন একটা জায়গা যেখানে যত ভেতরে ঢুকবেন ততই মনে হবে এই জঙ্গল বুঝি আর কোনোদিনই শেষ হবে না। ঠিক সেই জায়গাটার নাম হলো আমাদের অ্যামাজন রেইন ফরেস্ট। একে অনেকেই বলে পৃথিবীর ফুসফুস বা আর্থ লাংস। আমাজনের আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। এত বড় জঙ্গল যে ইন্ডিয়ার মতো দুইটা দেশ একসাথে ঢুকিয়ে দিলেও জায়গা থাকবে। মানে আপনি যদি এক কোণ থেকে হাঁটা শুরু করেন আরেক কোণায় পৌঁছাতে আপনার মাসখানেকেরও বেশি সময় লাগতে পারবে, কারণ বনের শেষই যেন আসে না। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই জঙ্গল 9টা দেশে ছড়িয়ে আছে: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম আর ফ্রেঞ্চ গায়ানা। তবে এর 60% অংশই ব্রাজিলের ভেতর। এমন এক জঙ্গল যেটা আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখে। অ্যামাজনের ভেতরে আছে প্রায় 390 বিলিয়ন গাছ। প্রতিটা গাছই যেন এক একটা ছোটোখাটো দুনিয়া। এই গাছগুলো এত অক্সিজেন তৈরি করে যে পুরো পৃথিবীর শ্বাস নেওয়ার ভারসাম্যটা ঠিক থাকে। আর এই কারণে মানুষ অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলে। আর সবচেয়ে বড় রহস্য হলো অ্যামাজনে আজও এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পা পড়েনি। স্যাটেলাইট দিয়েও মানচিত্র বানানোর চেষ্টা হয়েছে, কিন্তু জঙ্গল এত ঘন, এত গভীর যে জঙ্গলের ভেতরের আসল রহস্য এখনও লুকোনোই আছে। আজকের ভিডিওতে আমরা অ্যামাজনের এমন 5টি ভয়ঙ্কর আর রহস্যময় গোপন কথা বলবো যেগুলো শুনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেশন দেয়, আমরা এমন আরও অনেক ভিডিও বানাতে পারি। নাম্বার 1, আমাজন নিচে একদম গোপনে আছে আরেকটা নদী। অনেকে একে হিডেন ওশিয়ান বলে। বিজ্ঞানীরা একে চেনে হামজা রিভার নামে। এই নদী কিন্তু পানির উপরে দেখা যায় না। এটা দেখতে হলে আপনাকে মাটির প্রায় 4 কিলোমিটার নিচে যেতে হবে। ওখানে একটা বিশাল আন্ডারগ্রাউন্ড পানির সিস্টেম বয়ে চলে আমাজন নদীর একদম প্যারালাল হয়ে। উপরে যে অ্যামাজন নদীটা আছে সেটা তো পৃথিবীর সবচেয়ে বড় ও লম্বা নদীগুলোর মধ্যে একটি, কিন্তু নিচের হামজা রিভার তার থেকেও বড়। ভাবুন তো, উপরে জোরে জোরে বয়ে চলা জীবন দেওয়া একটা নদী, আর ঠিক তার নিচে একটা ধীরগতির গোপন সমুদ্র যেটা শত শত বছর ধরে নিঃশব্দে বয়ে যাচ্ছে। এই হামজা রিভারের নাম রাখা হয়েছিল বিজ্ঞানী ভালিয়া হামজার নামে, যিনি প্রথম এর অস্তিত্ব খুঁজে বের করেন। এটা কোনো ছোটোখাটো স্ট্রিম না, এর চওড়া নাকি 200 থেকে 400 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মানে একটা পুরো রাজ্যই ঢুকে যাবে এর ভেতর। আর গভীরতায় এত নিচে যে এটাকে ডিটেক্ট করাও প্রায় অসম্ভব ছিল। এই নদীটা দ্রুত বয়ে যায় না, এটা যেন ধীরে ধীরে সেদিয়ে চলে। ভিতর দিয়ে গ্রাউন্ড ওয়াটার হয়ে এক ধরনের গোপন মহাসাগর তৈরি করে রেখেছে। আশ্চর্য ব্যাপার হলো এই হামজা রিভার উপরে অ্যামাজনের নদীর ঠিক ছায়ার মতো প্যারালাল পথে চলে। যেমন উপরে নদী, নিচে তার অদৃশ্য ছায়া। লোকাল লোকজন বলে এই নদী নাকি সাধারণ নদী না, তারা বিশ্বাস করে এটা আত্মাদের নদী। জঙ্গলে কেউ হারিয়ে গেলে আর ফিরে না এলে তাদের আত্মা নাকি এই নদীতেই চলে যায়। তাই কেউ কেউ বলে একে ভেতরের সমুদ্র। বিজ্ঞান আজও পুরোপুরি একে এক্সপ্লোর করতে পারেনি, কারণ ডাইরেক্ট অ্যাক্সেস নেই, চোখে দেখা যায় না। শুধু ডেটা আর প্রেসার রিডিং করেই বিজ্ঞানীরা এর অস্তিত্ব নিশ্চিত করেছে। কিন্তু ভাবুন তো, একদিন যদি এর ভেতরে যাওয়ার রাস্তা পাওয়া যায়, হয়তো একটা পুরো নতুন পৃথিবী যেখানে এমন প্রাণী থাকবে যারা কখনোই উপরে আসেনি, একেবারে আলাদা একটা ইকোসিস্টেম। এটা আমাদের বোঝায় আমরা যা দেখি সেটা বাস্তবতার পুরোটা না, আসল রহস্য লুকিয়ে থাকে নিচে, নিঃশব্দে আর অন্ধকারে। নাম্বার 2, জঙ্গলের ভেতরে যত ঢুকবেন একটা অদ্ভুত নীরবতা অনুভব হবে। সেই নীরবতার ভিতরে লুকিয়ে আছে মানুষের পুরনো গল্প, যেগুলো কারো জানা নেই। অ্যামাজন শুধু জঙ্গল না, এটা এক রকমের জীবন্ত জাদুঘর, যেখানে সবকিছু জীবন্ত কিন্তু আধুনিক দুনিয়ার চোখের আড়ালে। বিজ্ঞানীরা যখন ড্রোন দিয়ে জঙ্গলের উপরে দিয়ে উড়তে শুরু করলো তখন তারা এমন কিছু দেখলো যেটা দেখে সবাই চমকে গেছে। ঘন গাছপালার নিচে নাকি পুরোপুরি হারিয়ে যাওয়া শহর লুকিয়ে আছে। বিশাল বিশাল পাথরের কাঠামো, পুরনো ঢিবি আর জ্যামিতিক নকশা, যেন এটা কোনো প্রাচীন সভ্যতার বসতি ছিল। অর্থাৎ অ্যামাজন একসময় শুধু জঙ্গলে ঢাকা ছিল না, এখানে সংগঠিত বড় বড় মানব সমাজও ছিল। আর সবচেয়ে ভয়ার্ত ব্যাপার, আজও অ্যামাজনের ভেতরে এমন কিছু আনকন্ট্যাক্টেড ট্রাইব আছে যার আধুনিক দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। আমাদের মতো মোবাইল, ইন্টারনেট আর প্রযুক্তির একটা ছোঁয়াও তাদের জীবনে নেই। তারা এখনও পাথরের ফলার বর্ষা নিয়ে শিকার করে। ব্রাজিল পেরু সীমান্তে এমন অনেক ট্রাইব দেখা গেছে সরকার তাদেরকে আনকানেক্টেড ঘোষণা করেছে, মানে তাদের এলাকায় ঢোকা বা যোগাযোগ করা কঠোরভাবে নিষেধ। কারণ যখনই বাইরে থেকে কেউ যোগাযোগ করতে গেছে তখন দুটো জিনিস হয়েছে: বাইরের লোক ট্রাইবের আক্রমণে আহত বা মারা পড়েছে, অথবা ট্রাইবের মানুষ আধুনিক রোগে মারা গেছে। তাদের সাধারণ সর্দি কাশিও তাদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে, কারণ তাদের ইমিউনিটি সেই ভাইরাস চিনে না। তাই ভাবুন, অ্যামাজনের গভীরে এখনো কত সভ্যতা, কত শহর, কত মানুষ লুকিয়ে আছে আমরা জানিই না। একদিন হয়তোবা এমন কোনো শহর পাওয়া যাবে
যেটা মাচু পিচুর থেকেও পুরনো। নাম্বার 3, অ্যামাজনের মাঝখানে এমন একটা জায়গা আছে যাকে বলা হয় জঙ্গলের ব্ল্যাক হোল। এমন জায়গা যেখানে প্রকৃতি নিজেই সবকিছু গিলে ফেলে। এই রহস্যের নাম কুভিয়ের এবিস। এটা একটা ভয়ঙ্কর গভীর সিঙ্কহোল, এত অন্ধকার, এত গভীর যে মনে হয় পৃথিবীর নিজে মুখে খুলে সব কেড়ে নিচ্ছে। লোকাল ট্রাইবরা এটাকে অভিশপ্ত জায়গা ভাবে। তাদের কথা যে একবার এই গর্তের কাছে যায় সে আর ফিরে আসে না। বিজ্ঞানীরা যখন স্টাডি করতে গেছে তারা নাকি ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছে, লো ফ্রিকুয়েন্সি কম্পন, যেন ভেতরে কোনো বিশাল যন্ত্র চলছে। কিছু এক্সপ্লোরার বলেছে ভেতরে নামলেই যেন কম্পাস আর ইলেকট্রনিক ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়, ঠিক বারমুডা ট্রায়াঙ্গেলের মতো। আর আশেপাশের পরিবেশও অদ্ভুত। এখানে অস্বাভাবিক গরম আর আর্দ্রতা থাকে। গাছপালা আর পোকামাকড় অন্য জায়গার তুলনায় আরও আগ্রাসী আর ভিন্ন রকম, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বদলে দিচ্ছে। লোকাল লেজেন্ড বলে এটা নাকি দুইটা আলাদা দুনিয়ার মধ্যে গেটওয়ে। কেউ কেউ মনে করে এটা প্রাকৃতিক না, প্রাচীন কোনো সভ্যতা হয়তোবা এমন একটা রহস্য বানিয়ে রেখেছিল যেটা আজও কেউ বুঝতে উঠতে পারেনি। এখনো এই ব্ল্যাক হোল পুরোপুরি এক্সপ্লোর করা যায়নি। অনেক চেষ্টা হয়েছে কিন্তু কেউই এর পুরো সত্য নিয়ে ফিরে আসেনি, তাই এটা আজও এক রহস্য। নাম্বার 4, অ্যামাজনের পানি শুধু নদী না, এটা দানবের বাসা। আর সেখানকার সবচেয়ে ভয়ঙ্কর একটা প্রাণী হলো আরাইপামা, লোকালরা যাকে বলে পারুক। এই মাছটা 5 মিটার লম্বা হতে পারে আর ওজন প্রায় 200 কেজি পর্যন্ত, মানে ছোট একটা নৌকার মতো বিশাল। এর শরীরে এমন শক্ত স্কেল থাকে যা বর্ষা বা তীর তো দূরের কথা, অনেক সময় লোকাল অস্ত্রও ভেঙে যায়। বিজ্ঞানীরা বলেন এই স্কেলগুলো বুলেট প্রুফের মতো শক্ত। আরাপাইমা শুধু মাছ না, এটা এক ধরনের অ্যাপেক্স প্রিডেটর। শিকারকে এমনভাবে টেনে নেয় যেন ভ্যাকুয়াম ক্লিনার। ছোট মাছ, পাখি, এমনকি কখনো কখনো ছোট বানরও ধরে ফেলে। আর একটা ভয়ঙ্কর ব্যাপার হলো এটা গিলস আর লাংস দুইভাবে শ্বাস নিতে পারে। প্রতি 15-20 মিনিট পর পর পানি ভেঙে ওপরে উঠে জোরে হুশ করে বাতাস নেয়। রাতের অন্ধকারে এই আওয়াজ শুনলে মনে হয় পানির নিচে কোনো দানব জেগে উঠেছে। আর সবচেয়ে রহস্যময় কথা, এটা নাকি ডাইনোসরের সময়কার প্রাণী, এখনো টিকে আছে, মানে অ্যামাজনের একটা জীবন্ত ফসিল। নাম্বার 5, অ্যামাজনের গাছপালা শুধু সুন্দর আর অদ্ভুত না, কিছু কিছু গাছ এমনও আছে যা মানুষকে মেরে ফেলতে পারে। প্রথমে আসে কুরারে লতা, অর্থাৎ কুরারে ভাইন। এই লতার রস ট্রাইবরা শিকার করার সময় তীরের মাথায় লাগায়। শরীরের একটুও লাগলে মাংসপেশি আস্তে আস্তে অবশ হয়ে যায়, শরীর প্যারালাইজড হয়ে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু আসে। তারপর আসে ম্যানচিনিল গাছ, যাকে বলা হয় ট্রি অফ ডেথ। এর ফল ছোট ছোট আপেলের মতো দেখতে, কিন্তু ভুল করে খেলেই মুখ, গলা, পেট ভেতর থেকে পুড়িয়ে দেয়। এমনকি এর নিচে দাঁড়িয়ে থাকলে বৃষ্টি পড়ার সময় পাতার রস শরীরে লাগলে ত্বকে জ্বালা পড়া শুরু হয়। আর আছে স্ট্র্যাংলার ফিগ, এটা অন্য গাছের গায়ে জন্মায়, তারপর ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। বনের ভেতর যে অনেক মৃত গাছ দেখা যায় ওগুলো আসলে এই স্ট্র্যাংলার ফিগের শিকার। এছাড়া আছে হ্যালুসিনোজনিক গাছ, যেমন আহাহুয়ান্সকা। ট্রাইবরা ধর্মীয় রিচুয়ালে ব্যবহার করে, কিন্তু কেউ যদি প্রস্তুতি ছাড়া এটি খায় তাহলে ভয়ঙ্কর হ্যালুসিনেশন হয়। অনেক মানুষ বাস্তব আর কল্পনার পার্থক্য হারিয়ে জঙ্গলে প্রাণ হারায়। এগুলো দেখায় অ্যামাজন শুধু বাঘ, অ্যানাকন্ডা বা পিরানহার জঙ্গল না, এখানে গাছপালাও এক একটা নীরব ঘাতক। শব্দ ছাড়াই, লড়াই ছাড়াই মানুষকে শেষ করে দিতে পারে। তো বন্ধুরা, প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত অ্যামাজনের ভেতরে নামতে? কমেন্টে বলবেন এই 5টা রহস্যের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় লেগেছে। আপনি যদি অ্যামাজন জঙ্গলে যেতে চান বা কখনো ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।